আসসালামু আলাইকুম। এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম। এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে গুলিবিদ্ধ ওসমান হাদি, সঙ্গে আছেন বড় ভাই ও ইনকিলাব মঞ্চের সদস্য। উন্মোচন হলো হামলাকারীদের পালানোর রুট। ময়মনসিংহের হালুয়াঘাট থেকে মোটরসাইকেল জব্দ, সীমান্ত পারের বিষয়টি খতিয়ে দেখছে বিজিবি। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি, তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপ সিনাল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি, সেই মোটরসাইকেল কিন্তু এখনো আমাদের ক্যাম্পে। ইনকিলাব মঞ্চের মুখপাত্রের উপর হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন সিএসি। শঙ্কা নেই, ভোট নিয়ে ইসির চাহিদা মতো অর্থ বরাদ্দের কথা জানালেন উপদেষ্টা। মহান বিজয় দিবসকাল, মুক্তিযুদ্ধের বীর শহীদের স্মরণ করবে গোটা জাতি। সাভারের জাতীয় স্মৃতিসৌধে কঠোর নিরাপত্তা বলয়। দীর্ঘদিন ধরে উৎপাদন বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজন্ম কেন্দ্রে, পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়, নতুন করে চালু করার দাবি স্থানীয়দের। আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ বিস্তারিত। গুরুতর আহত ওসমান হাদি সিঙ্গাপুরের পথে। দুপুর 2টার দিকে তাকে বহনকারী এয়ার অ্যাম্বুলেন্স ঢাকার আকাশ ত্যাগ করে। সিঙ্গাপুর পৌঁছাতে ঘণ্টা 4 সময় লাগবে। শাহজালাল বিমানবন্দরে হাদিকে বিদায় দেওয়ার পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী জানান, সিঙ্গাপুরে ওসমান হাদির চিকিৎসা কার্যক্রম তদারকি করবেন বাংলাদেশ হাইকমিশন। বেলা 2টার মিনিট 5 আগে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায় ওসমান হাদিকে বহন করা এয়ার অ্যাম্বুলেন্সটি। হাদির সঙ্গে আছেন তার ভাই আবু বকর সিদ্দিক। এর আগে বেলা 11:20 দিকে সিঙ্গাপুর থেকে ঢাকায় পৌঁছায় বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্স। গালফ স্ট্রিম G100 সিরিজের এই এয়ার অ্যাম্বুলেন্সটিতে রয়েছে মেডিকেল সাপোর্টের সব সুযোগ সুবিধা। 1:01টায় ওসমান হাদিকে বের করা হয় এভারকেয়ার হাসপাতাল থেকে। তাকে বহন করা অ্যাম্বুলেন্স দ্রুত পৌঁছে যায় শাহজালাল বিমানবন্দরে। পুরো যাত্রাপথে ছিল কড়া পুলিশের নিরাপত্তা। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক হাদিকে বিদায় দিতে বিমানবন্দরে যান স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম, প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান সহ বিমান বাহিনী ও বিমানবন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা জানান, সিঙ্গাপুরে হাদিকে দেখভাল করবেন সেদেশে নিয়োজিত বাংলাদেশের হাই কমিশনার ফেরদৌসী শাহরিয়ার। সিঙ্গাপুর জেনারেল হসপিটালের সকল টিমের যারা আছেন তাদের সবার সঙ্গেই কিছুক্ষণ আগে আমাদের তাদের টেলিকনফারেন্সিং হয়েছে। তারা নিশ্চিত করেছেন, এয়ার অ্যাম্বুলেন্স টিমের সঙ্গে টেলিকনফারেন্স করা হয়েছে, তারা নিশ্চিত করেছেন এবং এখন আমরা আশাবাদী যে তাকে অন্তত পক্ষে আমরা সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে, আপনারা জানেন এই অঞ্চলের মধ্যে নিউরোসার্জারিতে সবচেয়ে ভালো সেন্টার, এখন আমরা শুধুমাত্র হাদির জন্য দোয়া চাইব। গেল শুক্রবার নির্বাচনী প্রচারণায় যাওয়ার পথে সন্ত্রাসী হামলার শিকার হন ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী শরীফ ওসমান হাদি। খুব কাছ থেকে তাকে গুলি করা হলে সেই গুলি মস্তিষ্ককে এফোড় করে দেয়। সেদিন থেকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে ইনকিলাব মঞ্চের এই আহ্বায়ক। ঢাকা মেডিকেল থেকে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হলেও পরে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর ব্যবস্থা করে অন্তর্বর্তী সরকার। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় আরও 2জনকে আটক করা হয়েছে। এ নিয়ে ঘটনায় মোট 8 জনকে আটক করা হলো বলে জানিয়েছে পুলিশ। হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ঢাকার পল্টন থানার মামলা হলে আটকদের মধ্যে ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক হান্নান, প্রধান অভিযুক্ত ফয়সালের স্ত্রী সামিয়া, শালক শিপু ও বান্ধবী মারিয়াকে হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হয়। ঘটনার 2 দিন পর রোববার মধ্যরাতে হত্যা চেষ্টা, সংঘবদ্ধভাবে পরিকল্পিত অপরাধ, আগ্নেয়াস্ত্র ব্যবহার সহ বেশ কয়েকটি ধারায় এই মামলা করা হয়েছে। ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের বাদী হয়ে মামলা করেন। মামলায় ছাত্রলীগ নেতা ফয়সাল মাহমুদ করিম সহ অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে। পল্টন থানার ইন্সপেক্টর ইয়াসিন মিয়া এই মামলার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও ঢাকা 8 আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে গুলি করে দুর্বৃত্তরা। মূলত আমরা যে প্রধান সাসপেক্ট তার সাথে সংশ্লিষ্টতা এবং তার ব্যাপারে তথ্য যাচাই বাছাই করা থেকে আরম্ভ করে তাদের অন্য কোনো সংশ্লিষ্টতা আছে কিনা সেগুলো আমরা খতিয়ে দেখছি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদিকে হত্যা চেষ্টার ঘটনায় ফয়সাল ও আলমগীরের হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালিয়ে যাওয়ার গুঞ্জনের ঘটনায় প্রেস ব্রিফিং করেছে বিজেপি। সকালে ময়মনসিংহ সদরে বিজেপি সেক্টর কমান্ডার কার্যালয়ের হলরুমে ব্রিফিং করেন সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। বিজেপির ধারণা, ধারাবাজার থেকে মোটরসাইকেলে করে হামলাকারীরা সীমান্ত এলাকায় যায়। সেই মোটরসাইকেলটি হালুয়াঘাটের বুটিয়াপাড়া থেকে ফিলিপ নামে একজনের বাড়ি থেকে উদ্ধার করেছে বিজেপি। বর্তমানে ফিলিপকে আটকের চেষ্টা চলছে বলেও জানান সেক্টর কমান্ডার। আমরা ফিলিপ সিনালকে ধরার জন্য আমরা কাজ করছি,
তার সহযোগী হিসেবে যারা ছিল তাকে নিয়ে এসেছি এবং ফিলিপস নাইল যে মোটরসাইকেলটা ব্যবহার করেছিল, আপনাদেরকে এতটুকু বলতে পারি সেই মোটরসাইকেল কিন্তু এখনও আমাদের ক্যাম্পে। আমরা ওই দিন রাতের বেলা যখন রেড করেছিলাম তার বাড়িতে আমরা মোটরসাইকেলটা পেয়েছি। ওসমান হাদির হত্যা চেষ্টাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। এজন্য নির্বাচন না হওয়ার কোনো শঙ্কা নেই। যথাসময়ে সবাইকে নিয়েই নির্বাচন হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিন। তিনি জানান, ভোটের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। শুক্রবার ঢাকা ৮ আসনের সম্ভাব্য প্রার্থী ওসমান হাদিকে হত্যার উদ্দেশ্যে হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় নিরাপত্তা ও নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলগুলো। হাদির উপর হামলাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখছে নির্বাচন কমিশন। সিইসি বলেন, নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না, যথাসময়ে হবে নির্বাচন। তরুণ ভোটারদের মক ভোটের অনুষ্ঠানে এসব বলেন তিনি। এ ব্যাপারে কোনো শঙ্কা নেই, যাই আসুক না কেন, যত ধরনের দুশ্চিন্তা আপনাদের মাথায় আসুক না কেন, দুশ্চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলুন। সিইসি বলেন, ইসির একার পক্ষে সুষ্ঠু, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজন সম্ভব নয়। জানান, হাদির উপর হামলার ঘটনাকে গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। অবনতি হলো কোথায়? একটু মাঝে মধ্যে দুই একটা খুন খারাপি হয়, যে হাদির একটা ঘটনা হয়েছে, আমরা এগুলো বিচ্ছিন্ন ঘটনা বলে মনে করি। এই ধরনের ঘটনা তো সবসময় ছিল। ইলেকশন আসলে এই ধরনের ঘটনা হয় বাংলাদেশে, এগুলো নতুন কিছু না। সুতরাং আইনশৃঙ্খলা পরিস্থিতির বড় উন্নতি হয়েছে। আমরা 5ই আগস্ট 24-এর সাথে তুলনা করুন। কাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মুক্তিযুদ্ধে বীর শহীদের স্মরণ করবে গোটা জাতি। শ্রদ্ধার ভালোবাসায় সিক্ত হতে পুরোপুরি প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিনটি উপলক্ষে 4 স্তরের কঠোর নিরাপত্তা বলয় তৈরির কথা জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। যে যুদ্ধ পরাধীনতার শিকল ভেঙে বিশ্বের মানচিত্রে স্থান দিয়েছে এক টুকরো ভূখণ্ড, মুক্ত আকাশে দখল নিয়েছে লাল সবুজের পতাকা, সেই মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় মোড়ানো ফুলে ফুলে ভরে উঠবে স্মৃতিসৌধের শহীদ বেদি। এরই মধ্যে জাতীয় স্মৃতিসৌধকে ধুয়ে মুছে রং তুলির আঁচড়ে প্রস্তুত করা হয়েছে। লাল সবুজের সাজে সেজেছে সৌধ এলাকা। জাতীয় স্মৃতিসৌধে পুরো কমপ্লেক্সকে ধুয়ে মুছে পরিপাটিকরণ, সিসি ক্যামেরা স্থাপন, লেক সংস্কারকরণ, ফুল গাছ রোপণ সহ অন্যান্য বিশেষ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। জাতীয় স্মৃতিসৌধ বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত রয়েছে। এদিকে শুধু সৌধ প্রাঙ্গণই নয়, বিজয় দিবসের রঙিন সাজে সেজেছে সাভারের জনপদ। দিবসটি উদযাপনে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে বিভিন্ন উদ্যোগ। রঙিন আলোতে সাজসজ্জা করেছে, পাশাপাশি আমাদের যে পৌরসভার পক্ষ থেকে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন রাস্তার দুপাশে সৌন্দর্য বর্ধনের জন্য লাগানো হয়েছে। দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে বন্ধ পাবনার সাথিয়া মৎস্য প্রজনন কেন্দ্র। প্রতিষ্ঠার পর থেকে প্রতি বছর হাজার হাজার কেজি মাছের পোনা উৎপাদন হলেও 2006 সালের পর জবরদখলে নেয় প্রভাবশালীরা। এরপর প্রায় থমকেই যায় মৎস্য প্রজনন কেন্দ্রটির কার্যক্রম। আওয়ামী লীগ সরকারের পতনের পর দখলমুক্ত হলেও স্থানটি পরিণত হয়েছে মাদক সেবীদের আখড়ায়। নতুন করে মৎস্য প্রজনন কেন্দ্রটি চালুর দাবি জানিয়েছে স্থানীয়রা।